আসসালামু আলাইকুম। আমরা বেসিক একটা ওয়েবসাইট বানাতে চেষ্টা করব আজকে একেবারে নতুন স্টুডেন্টদের জন্য। আমরা সবাই জানি একটা ফোল্ডার কিভাবে বানাতে হয়। একটা ফোল্ডার বানাবেন এরকম ভাবে নিউ। এখানে লিখবেন ওয়েব বা আপনি আপনার মতো করে লিখেন ওয়েব অ্যাপস। ঠিক আছে? লিখলাম, বেশ ভালো কথা। এটা ওপেন করবেন। ডাবল ক্লিক করলে ওপেন হয়, রাইট ক্লিক করে ওপেন করলেও হয়। তারপরে এখানে ক্লিক করবেন, সিএমডি লিখবেন। এইভাবেই করবেন, এন্টার দিবেন, দেখেন। তারপরে সিইউডি কোড স্পেস ডট দিলেন, এন্টার দিলেন। দ্যাটস ইট। এতটুকু হওয়ার পরে আমি বিএস কোডে চলে গেলাম। বিএস কোডে আসার পরে এখন এখানে যাবেন, রাইট ক্লিক করবেন, এই দেখেন নিউ ফাইল। নিউ ফাইলে গিয়ে কি করবেন, ইন্ডেক্স ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল বানাবেন। এন্টার দেন। বাস, ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে চলে আসলাম। আসার পরে এখানে আপনি জাস্ট এইচটিএমএল শব্দটা লিখবেন 5। হয়ে গেল। হওয়ার পরে আমরা কি করব এখন, এই জায়গাতে একটা ফাইল আছে, আরেকটা ফাইল বানাবো style.css STYL style.css। দেখেন আমার দুইটা ফাইল হয়ে গেল। আরেকটা ফোল্ডার বানাবো, রাইট ক্লিক, নিউ ফোল্ডার, পিক নামে একটা ফোল্ডার বানাবেন। এই তিনটা জিনিস বানাবেন। বানানোর পরে এখানে আসেন, এখানে আসার পরে আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল নরমাল আমরা একটা ডিপ নিব। দেখেন, ধরেন আমি একটা ডিট নিলাম, অথবা ডট লোগো নামে এরকম একটা জিনিস নিয়ে এন্টার দেন। এন্টার দিয়া একটা লোগো নিলাম। তারপরে ইউএল নেন, ইউএল দিয়ে এন্টার দেন। একটা ইউএল হলো, ইউএল এর ভিতরে একটা এ নেন। ঠিক আছে? এ না, আমরা লিস্ট নেই, এলআই লিস্ট নেন। লিস্টের ভিতরে একটা এ নিবেন। বাস, এতটুকু হওয়ার পরে এই জিনিসটাকে এইভাবে ধরে এই দেখেন আমরা 4-5টা পেজ বানাইলাম। বানানোর পরে এখানে লিখবেন আইএন ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটাকে আমরা হোম পেজ বানাবো। ঠিক আছে? HOME হোম, সিম্পল। তারপরে এখানে আসেন, এখানে আমরা আরো কিছু পেজ বানাই। নিউ ফোল্ডার, ধরেন এখানে দিলাম ABOUT অ্যাবাউট, অ্যাবাউট ডট এইচটিএমএল। তারপরে আরেকটা পেজ বানাই আমরা, সেটা হচ্ছে NEWS নিউজ ডট এইচটিএমএল। তারপরে এখানে আমরা রাইট ক্লিক করে আরেকটা ফোল্ডার বানাই, সেটা হতে পারে কন্টাক্ট ডট এইচটিএমএল। আমাদের পেজ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এখানে লিখব অ্যাবাউট, তার মানে অ্যাবাউট ডট এইচটিএমএল, নিউজ এন্ড নিউজ ডট এইচটিএমএল। এখানে লিখব কন্টাক্ট, মানে সি কন্টাক্ট, এখানে সি লিখব কন্টাক্ট ডট এইচটিএমএল। ঠিক আছে? তারপরে এখানে আসেন, এখানে লেখেন এ বিওইউটি অ্যাবাউট। তারপরে এখানে লিখবেন আপনি নিউজ NEWS নিউজ ডট এইচটিএমএল। তারপরে এখানে লিখবেন আপনি CONTACT কন্টাক্ট। ঠিক আছে? কন্টাক্ট কন্টাক্ট আজ এরকম একটা কিছু লিখবেন। লেখার পরে আমরা একটা ইমেজের ব্যবস্থা করব। এখান থেকে একটা ইমেজ নিয়ে আসেন, এনিওয়ান একটা ইমেজ নিয়ে আসলেই হবে। ধরেন আমরা এখান থেকে একটা লোগো বানাবো, লোগো বানাইতে পারি, ধরেন এই ইমেজটা নিতে পারি আমরা। কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করে এই যে ওয়েব অ্যাপস এর ভিতরে ঢুকেন, পিকের ভিতরে ঢুকে রাইট ক্লিক করে এখানে দিয়ে দেন। ঠিক আছে? সিম্পল। ওকে, এখন আমরা এখানে আসি। আসার পরে ধরেন এই যে লোগো আছে না, এখানে লিখবেন আইএমজি, এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে পিআইসি পিক নামে ফোল্ডার দিলে এই জিনিসটা এখানে হয়ে যাবে। ওকে, ফাইন। আমরা এটাকে ডিলিটও করে দিতে পারি। ঠিক আছে? আবার এখানে আমার একটা নাম লিখতে হবে, ওয়েব অ্যাপস, ডব্লিউবি ওয়েব অ্যাপ পিপিএস, ধরুন ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম। টাইটেলের এখানে আসেন, এলআইএন কে লিংক সিএসএস করুন, কারণ এই লিংক সিএসএস এর সাথে তার সাথে কানেক্টেড। এখন আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ধরেন আমরা এখানে লিখব যে আমি সর্বপ্রথম একটা বডির কালার নেই, BODY বডি লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ব্যাকগ্রাউন্ড লিখলাম। ব্যাকগ্রাউন্ড লেখার পরে আমি এখানে বললাম যে ব্যাকগ্রাউন্ড, ধরেন বডির ব্যাকগ্রাউন্ডটা গ্রে কালার দিলাম। গ্রে কালার দিলাম, ভেরি গুড। তারপরে নিচে চলে এসে আর কিছু করা লাগবে না আমার এখানে, দ্যাটস ইট। বডি লেখা আপনি লিখবেন ডট লোগো, হ্যাঁ, আইএমজি, সেকেন্ড ব্র্যাকেট, সরি এখানে আইএমজি হবে, জি হবে। ঠিক আছে? তারপরে এখানে আসেন, হাইট দেন। এটার হাইট দিব ধরেন 100 px। তারপরে WID উইথ দেন 100 px। তারপরে এখানে লিখবেন BORDER বর্ডার রেডিয়াস 50%, এই দেখেন 50%। ঠিক আছে? একটার কাজ শেষ। এখন লোগোর ভিতরে ঢুকিয়ে আমি ইউএল এ
ইউএল এ ঢুকবো, ইউএল এ ঢুকে বলবো যে লিস্ট, না আমি আগে করি ফ্লট, এফ এল ও টি ফ্লট দেন, প্লট দেয়ার ডব্লিউ আর আই টি, না সরি আর আই জি এস টি, আর আই জি এস টি রাইট দিবেন, প্লট করে রাইটে নিয়ে যাব, তারপরে এখানে লিখবেন আপনি ডিসপ্লে, 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 তারপরে ফ্ল্যাক্স করে দিবেন। এটা ফ্ল্যাক্স করার পরে আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ নান, তো নান করে দেন, এন নান, এটা ঠিক আছে। তারপরে আসি আমরা এখানে দ্বিতীয়তে ইউএল এ ঢুকিয়া এর ভিতরে ঢুকবো, সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দুইটা আমরা বলবো যে বলে টেক্সট ডেকোরেশন নান করে দেই, নো নান, টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিলাম। নান করে দেওয়ার পরে ধরেন আমরা এখানে আসলাম, এখানে আসার পরে আমরা লিখলাম কি হতে পারে, প্যাডিং, পি এ ডি ডি আই এন জি, প্যাডিং দিলাম ধরেন কত 25 px দিলাম, তারপরে এখানে দিলাম কালার, কালার দিলাম হোয়াইট, তারপরে এখানে আসলাম ফন্ট সাইজ দিলাম ধরেন আমরা 25 px দিতে পারি। এখানে আসলাম, এতটুকু হওয়ার পরে আমরা আবার একটা ব্যাকগ্রাউন্ড নেব, ডট লোগো সেকেন্ড ব্র্যাকেট, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখবো, ব্যাকগ্রাউন্ড লিখে লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখবো, এখানে বলবো ব্ল্যাক, ধরুন গ্রেডিয়েন্ট বি এল এ সি কে ব্ল্যাক, এটা কমা দিব, আর রেড দিব, এটা কমা দিব, তারপরে ধরেন আমি এখানে দিলাম ইয়েলো, ইয়েলো না আমি এখানে দেব গ্রে দিব, ঠিক আছে, জিআর ওয়াই গ্রে অথবা ব্ল্যাক, এরকম আমরা দিতে পারি, ব্ল্যাক রেড গ্রে, ঠিক আছে। এতটুকু করার পরে আমরা যেই কাজটুকু করলাম এতটুকু, এই যে ইন্ডেক্স আছে যে না, ইন্ডেক্সের এখানে ধরেন এই জিনিসটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, ওকে করেন, কপি করে এখানে আসেন, এখানে খালি পেস্ট করে দেন, এক পেজ, এখানে দেন দুই পেজ, এখানে আসেন, ঠিক আছে, এখানে আসেন তিনটা পেজ, ঠিক আছে। এখন আপনি কি করবেন, অ্যাবাউটে যাবেন, বডির ভিতরে যাবেন, বডির ভিতরে গিয়ে স্টাইল লিখবেন, স্টাইল লেখার পরে ধরেন আপনি এখানে লিখলেন বি, সরি বি, বি মানে ব্যাকগ্রাউন্ড, এটার একটা কালার দিবেন, ধরেন আপনি রেড কালার দেন, সমস্যা নাই। কোনটাকে আসেন, বডির ভিতরে ঢুকবেন, বডির ভিতরে ঢুকে স্টাইল করে দেন, স্টাইল করে ব্যাকগ্রাউন্ড লেখেন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি ধরেন ব্লু, আমার এটা কালার হলো ব্লু, ঠিক আছে। তারপরে ইন্ডেক্সে আসেন, ইন্ডেক্সে অলরেডি কালার দেওয়া আছে, এখানে আসেন, বডিতে যান, পেস্ট ওয়াই লেখেন, বি লেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে লেখেন, ধরেন কত লেখা যায়, কি দিব কালার, কি কালার দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড, 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 ব্যাকগ্রাউন্ড ধরেন আমি দিলাম পার্পল, বা অরেঞ্জ একটা কিছু দিতে পারেন, সমস্যা নেই। ওকে, আমার কালার দেওয়া শেষ আর কাজ করাও শেষ। এখন আমরা কি করব, ইন্ডেক্সে যাব, ইন্ডেক্সে গিয়ে ঠিক ডিপের ভিতরে গিয়ে একটা পি নিব, দেখেন এই যে পি, পি নিলাম, এন্টার দেন, এটা প্যারাগ্রাফ লিখবেন, প্যারাগ্রাফের নাম হচ্ছে LOREM, লোরেম, লোরেম লেখা বলেন যে 300 ওয়ার্ড আমাকে দিয়ে দাও, 300 ওয়ার্ড সে দিয়ে দিল, ওকে, এটা প্যারাগ্রাফ হয়ে গেল। প্যারাগ্রাফের ঠিক পরে আপনি লিখবেন আইএমজি, আইএমজি লিখে এন্টার দিবেন। এইখানে কিছু ইমেজের প্রয়োজন আছে, আমি ইমেজগুলি নিয়ে আসতেছি এখান থেকে, ধরেন আমরা এখানে গেলাম, এখানে গিয়ে কিছু ইমেজ এখান থেকে নিয়ে আসি, ধরেন আমরা কিছু ইমেজ এখান থেকে নিতে পারি, আমরা ধরেন কিছু ইমেজ নিলাম, কন্ট্রোল সি করলাম, কপি করে এই যে এটার ভিতরে গিয়ে, এই যে পিকের ভিতরে গিয়ে কন্ট্রোল বি করে আমরা পেস্ট করে দিলাম, হ্যাঁ ইমেজগুলো আমাদের হয়ে গেল, এখানে চলে আসলো। তো আমরা এখানে কি করব, পিক নামে ফোল্ডারটা লিখব, লেখার পরে একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পরে ধরেন আপনি এটা কেটে দেন, কেটে দেওয়ার পরে এখানে যে ইমেজটা যে আমি নিলাম এটাকে কি করব, আমরা একটা কাজ করতে পারি, একটা স্ল্যাশ দিলাম, দেখেন ধরেন 25 নিলাম,
আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা ডিপ নিতে পারি, ডট BOX বক্স নামে একটা ডিপ নিলাম। তারপরে এই অংশটাকে কেটে দেন, কন্ট্রোল এক্স কেটে দেন, কেটে দিয়ে এখানে চলে আসেন। চলে আসার পরে ধরেন আপনি এখানে গেলেন। এখন এটাকে ধরে এই যে এরকম কিছু নেন, নেওয়ার পরে এখানে যাবেন, এই যে এটাকে যান, এখানে গিয়ে এটা চেঞ্জ করে দেন, একটা স্ল্যাশ দেন, আরেকটা ডেট নেন, তারপরে এখানে আসেন, দেখেন এখানে গিয়ে একটা স্ল্যাশ দিবেন, তারপরে এটা নেবেন, এখানে আসেন, এটা স্ল্যাশ দেন, এটা নেন, এখানে আসেন, এটা স্ল্যাশ দেন, 31 দিতে পারেন, তারপরে এখানে আসেন, এটা স্ল্যাশ দেন, স্ল্যাশ দেওয়ার পরে 7 দিতে পারেন। হুম, বাস এতটুকু হয়েছে, ধরেন এতটুকু নিলাম আমরা। এখন এটা যেহেতু বক্স নিছি, তাহলে আমি এখানে গিয়ে কি করব, এখানে আসবেন, এখানে এসে লিখবেন ডট BOX বক্স IMG সেকেন্ড ব্র্যাকেট হার্ট দিয়ে দেন, ধরেন 300 px, তারপরে WID উইডথ দিয়ে দেন। আমরা উইডথ দিতে পারি, ধরেন উইডথ করে দিলাম কত, 300 px, তারপরে বর্ডার রেডিয়াস 50%, ঠিক আছে, এতটুকু করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এই যে ইন্ডেক্সে যে কাজটুকু করলাম পরে ডিপের ভিতরে নিয়ে, ধরেন এই যে প্যারাগ্রাফ থেকে এই অংশ, এতটুকু অংশই তো করলাম, তাই না, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, প্রত্যেকটার ভিতরে ঢুকায় দেন। এটা এখানে আসেন, এন্টার করেন, এই জায়গায় আসলাম, কন্টাক্টে আসলাম, ধরেন এখানে ক্লিক করলাম, এখানে দিলাম, ইন্ডেক্স তো আছে, করাই আছে, এখানে আসলাম, ডিপের ভিতরে দিলাম, ঠিক আছে, ওকে। এখন আমরা যতটুকু কাজই করছি আমরা একটু চেক করব যে আমরা কি করলাম। ওয়েবসাইট আউটসাইড, রাইট ক্লিক করেন, লাইভ উইথ সার্ভার, ওকে। আমরা যখন এখানে যাব, ওপেন উইথ লাইভ সার্ভার হচ্ছে না, ওকে। দেখেন আমরা যে কাজটুকু করছি সেটা যদি সব ঠিক থাকে তাহলে চলে আসবে, ওকে। আমি যে কাজটুকু করছি সেটার মধ্যে সবই ঠিক আছে, কিন্তু এটা বর্ডার রেডিয়াসটা পাচ্ছে না কেন আমরা দেখবো, সমস্যা নেই। এখন দেখেন এই যে আমরা যেই কাজটুকু করছি এটা আমরা একটা ওয়েবসাইট বানাইলাম। এখন আমি যদি হোম পেজে ক্লিক করি তাহলে হোম আছে, অ্যাবাউটে যদি ক্লিক করি দেখেন অ্যাবাউটে পেজে আছে, নিউজে ক্লিক করলে দেখেন আমরা নিউজ পেজে আছি, কন্টাক্টে ক্লিক করলাম দেখেন আমরা কন্টাক্টে আছি, ঠিক আছে। আবার বলছি হোমে ক্লিক করলে হোমে আছি, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে গেলাম, তারপর নিউজে ক্লিক করলে দেখেন নিউজ পেজে আছে, এই যে এখানে পেজটা চেঞ্জ হচ্ছে, কন্টাক্টে ক্লিক করলাম দেখেন কন্টাক্ট পেজ আছে। একেবারে বেসিকদের জন্য ছোট মোটো একটা ওয়েবসাইট এইভাবে আপনারা বানাতে পারেন, ঠিক আছে। একেবারে নতুন, যারা নতুন একেবারে নতুন আছেন, এটা আপনার কোম্পানি ব্র্যান্ডের লোগো দিয়ে দিবেন, ওকে। এই জিনিসটা, তো এটার হাইট উইডথ ঠিক আছে, এটার বর্ডার রেডিয়াসটা কেন পাচ্ছে না, এক সেকেন্ড দেখতেছি আমি। এখানে কি করছি আমি, লোগো ইমেজ বর্ডার দিয়ে দিছি, এটা হবে বর্ডার রেডিয়াস, BOR বর্ডার রেডিয়াস 50%, 50% দেখেন। এখন আমি যদি এটা দেখি দেখেন অন্যরকম হয়ে গেছে, গোল হয়ে গেছে, তাই না। এখন আমরা এই যে ইমেজগুলি আছে দেখেন ইমেজগুলি কত সুন্দর, হ্যাঁ, গোল করে ফেললাম। তারপরে এটা হলো হোম পেজের জন্য। এখন আমি যদি অ্যাবাউট পেজে যাই দেখেন অ্যাবাউট পেজের জন্য এক এক ধরনের, তারপরে এখানে আসি দেখেন এটাও হয়ে গেছে। তার মানে আমরা একটা পেজ থেকে এখন এই যে উপরে ছোট দাগটা আছে এটাও আপনি উঠাই দিতে পারেন চাইলে, আর একটু সুন্দর করতে পারেন, ঠিক আছে। সেটাকে সুন্দর করব কিভাবে, এখানে আসবেন, এখানে এসে মার্জিন দিবেন, দেখেন মার্জিন টপে -4 px দিয়ে দেন, বাস। অল্প জায়গা তো এই জন্য 4 px, দেখেন এটা আরেকটু দিয়ে দিব, 4 px হচ্ছে না, এখানে দিয়ে দিলাম 6 px, ঠিক আছে, এখন হয়ে যাবে, দেখেন কি সুন্দর করে লাগিয়ে গেছে উপরের সাথে, হ্যাঁ। তো এখানে আমি যে হোম পেজে আছি, অ্যাবাউট পেজে আছি, নিউজ পেজে আছি, কন্টাক্ট পেজে আছি, মোটামুটি একটা বেসিক ওয়েবসাইট হয়ে গেছে। যারা ডিজিটাল মার্কেটিং করেন, ফ্রিল্যান্সিং করবেন, গ্রাফিক ডিজাইন করেন, যা কিছু করেন না কারণ এতটুকু পর্যন্ত একটা জানা লাগবেই, ঠিক আছে। বেসিকটা আপনাকে জানতে হবে, নাহলে ডিজিটাল মার্কেটিং এ আপনি ভালো করতে পারবেন না, ঠিক আছে। সো এতটুকু আশা করি, আমি সবার কাছ থেকে আশা করি, যে কোনো স্টুডেন্ট যারা বেসিক পড়তেছে তাদের কাছ থেকে এতটুকু আমি আশা করি। আরে ভাই আপনি শিখেন, শিখলে আপনার লাভ হবে, এটুকু বানানো কোনো ব্যাপার না, ঠিক আছে। এটা এখন বড় করা কোনো ব্যাপার না, আপনি এখানে আরো অনেক কিছু করতে পারবেন নিচে, এতটুক পারলে সবটুক পারবেন আপনি, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।